নিকোনো উঠান আর ডেলা বেয়ে ভেতরে প্রবেশের সাথে সাথেই অনুভব হয় পরম শান্তি। এরপর মাটির তৈরি সিঁড়ি বেয়ে দোতলায় গেলে রং আর পরিপাটি দেখে বিস্মিত না হওয়ার কোনো কারণ নেই। ঘরের ভেতরটাই দেখে কে বলবে এটি একটি মাটির তৈরি ঘর? পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মাটির তৈরি এসব ঘরের স্থাপত্য শৈলী দেখে যে কারোরই মন জুড়াবে। একসময় পাহাড়ি এই জনপদে অসংখ্য মাটির ঘর থাকলেও এই জামানায় খুঁজে পাওয়া দুরূহ। তবে উপজেলার চেঙ্গি ইউনিয়নের পাশাপাশি দুটি গ্রামে মিলবে দোতলার তিনটি মাটির ঘর। এলাকার চন্দ্রকারবারি পাড়ার শঙ্খসুর মহাজনের ঘরটি এখনও বেশ পরিপাটি। নকশা আর ভেতরকার রঙের প্রলেপ দেখলে মনে হবে এই তো সেদিনই ঘরটি তৈরি করা হয়েছে। তবে না, ঘরে মূল ফটকে খোদাই করা লিপিতে দেখা যায় এটি নির্মাণ করা হয় 1950 খ্রিস্টীয় বছরে। 8 দরজা ও 17 জানালার পাশাপাশি মাটির এই দোতলা ঘরে রয়েছে সুপ্রশস্ত 7টি শয়নকক্ষ। 90-এর দশকের পূর্বে ঘরটির মালিক শঙ্খসুর মহাজন মারা যাওয়ার পর এই ঘরে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন তার ছেলে আদর্শ বিকাশ চাকমা। তিনিও 2004 সালে মারা যান। বর্তমানে তার স্ত্রী সন্তানরা ঘরটিতে বসবাস করছেন। 1976 সালে এই বাড়িতে বউ হয়ে আছি। তখন বাড়িতে ছিল দোতলা, এখনো মাটির দোতলা ঘরটি আছে। আমরা অনেক যত্ন করি ঘরটির। উপজেলার নীলমণি কারবারিপাড়া অর্থাৎ জগদীশ চেয়ারম্যান পাড়ার বানুন্না চাকমার মাটির ঘরটির বয়সও 75 বছর। বর্তমানে ঘরটিতে বসবাস করছেন তার সন্তান সন্ততিরা। বর্তমানে তার নাতি দীপায়ন চাকমারা পরিবার পরিজন নিয়ে এই ঘরে বসবাস করছেন। 9 দরজা ও 16 জানালার এই মাটির ঘরটিতে দোতলায় ওঠার জন্য রয়েছে মাটির তৈরি সিঁড়ি। আমি এখানে গৌতম গড়ের বসবাস করতেছি। আমাদের দাদুর ঘর ভাঙাচোরা হয়েছে। এখানে মেরামত করার জন্য আমি খুব গরিব। মেরামত করার জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যাতে সহযোগিতা পায়। এদিকে দীপায়নের ঘরটি নিয়ে প্রতিবেশী অরুণ প্রিয় চাকমা জানালেন তিনি ছোটবেলা থেকেই ঘরটি দেখছেন। বর্তমানে এটির অবস্থা বেশ জরাজীর্ণ। এ ধরনের ঘর এখন তেমন একটা দেখা যায় না। পুরনো দিনের ঐতিহ্য ধরে রাখতে এটির সংস্কার জরুরি। এই ঘর জন্ম হওয়ার পরেও দেখে যাচ্ছি, এই বাড়িতে এখন ঐতিহ্যবাহী হিসেবে আমাদের এখানে রাখা দরকার, কিন্তু এখন জরাজীর্ণ হয়ে যাচ্ছে। সেজন্য আমি প্রশাসনের কাছে এটা দৃষ্টি আকর্ষণ করছি, মেরামতের দৃষ্টিতে দিলে ভালো হয়। জগদীশ চেয়ারম্যান পাড়া যার নামে নামকরণ করা হয়েছিল সেই চেয়ারম্যান জগদীশ চাকমার মাটির ঘরটিও দোতলা। অনেক বছরের পুরনো এই ঘরটিতে এখন আর কেউ থাকে না, তবে কালের সাক্ষী হয়ে আছে এই ঐতিহ্যবাহী বাড়িটি। আমি যতটুকু জানি সেই আমলে 65 টাকা দিয়ে বাড়িতে নির্মাণ করছে। মাটির সহজলভ্যতা আর সব ধরনের আবহাওয়ায় আরামদায়ক হওয়ায় প্রাচীনকাল থেকেই এই উপমহাদেশে মাটির ঘর তৈরির রীতির প্রচলন ছিল সবখানে। তবে কালের বিবর্তন আর আধুনিকতার প্রভাবে ঐতিহ্যবাহী এসব মাটির ঘর এখন সচরাচর আর দেখা মেলে না। খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।